আওয়ামী লীগের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই, মন্তব্য ফজলুর রহমানের। তাপে পুড়ছে ১৩ জেলা, অব্যাহত থাকার আভাস। দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন। বর্ষা সামনে, ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে ঘর আঙিনা পরিষ্কার রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের। কারিনা কায়সার অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন, বললেন আসিফ মাহমুদ। বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব পেল চীনের সিএমজি। যুদ্ধে লিপ্ত দেশের ছাড়া সব জাহাজ হরমুজে চলতে পারবে, জানালো ইরান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, যদি দেশ স্বাধীন রাখতে হয় এটাকে বাতিল করতে হবে, সেই মেরুদণ্ড থাকা উচিত। সম্প্রতি মানচিত্র নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, ১৭৫৭ সালের ২৩শে জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে ফলাফল বাঙালির জীবনে এসেছিল, বাংলার জীবনে এনেছিল, ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই ফলাফল আনবে যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি। যদি দেশ স্বাধীন রাখতে হয় এটাকে বাতিল করতে হবে, সেই মেরুদণ্ড থাকা উচিত। তিনি বলেন, আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করেছে, যে কঠিনভাবে অন্যায় কাজগুলো করেছে, সেই কাজগুলো যদি বিএনপি করে একই ফলাফল আসবে। ফলাফলে কোনো বেশ কম হবে না, এক ফলাফল আসবে। বিএনপির এই নেতা বলেন, আমার দল এখনও কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে এটা বলতে পারেন। আমি মুক্তিযোদ্ধা হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে এই কথাটা বলে গেলাম, পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের পেছনে টেনে নিয়ে যাবে, আমাদের জাতিকে অন্ধকার দিকে নিয়ে যাবে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার একটা কারণ হলো একটা সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত করে রাখা, বাংলাদেশের কিছু অবুঝ ভোটারদের, অবুঝ মানুষদের একটা সমর্থন পাওয়া। ১৩ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আগামীকাল রোববার সকাল ৯টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৪,৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,৩৮,১২১ টাকা। আজ সকালে বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,৩৮,১২১ টাকায়। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৭,৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১,৯৪,৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৫৮,৬৮৯ টাকা। এর আগে গত ১৫ মে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২,২১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,৪২,৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন করে দাম কমায় 2 দিনে মোট 6,589 টাকা কমল 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম। সোনার পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 117 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5,657 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,365 টাকা, 18 ক্যারেটের রূপা 4,607 টাকা এবং সনাতন পদ্ধতির রূপা 3,441 টাকায় বিক্রি হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আজ সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, বর্ষা মৌসুম সামনে হওয়ায় এখন থেকেই সচেতনতা বাড়ানো জরুরি। জমে থাকা পানি থেকেই এডিস মশার জন্ম হয়, তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এই ধরনের উদ্যোগ শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। জনসচেতনতা তৈরি করতে নিয়মিত অভিযান চালিয়ে যেতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসেনানী ও সাংস্কৃতিক কর্মী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, কারিনা কায়সার শুধু একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া এক সাহসী কণ্ঠস্বর ছিলেন। তিনি আরও বলেন, দমনমূলক সময়েও কারিনা গণমানুষের পক্ষে দাঁড়িয়ে সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের শক্তিশালী অংশের পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সাহস, সংগ্রামী চেতনা ও প্রতিশ্রুতি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। এনসিপির এই মুখপাত্র কারিনা কায়সারের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। আসন্ন ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে 1 মাসেরও কম সময় বাকি। ঠিক এমন মুহূর্তে চীনের ফুটবল প্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এলো দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। দীর্ঘদিনের অচল অবস্থার অবসান ঘটিয়ে ফিফার সঙ্গে একটি ঐতিহাসিক সম্প্রচার চুক্তিতে পৌঁছেছে প্রতিষ্ঠানটি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, নতুন এই চুক্তির আওতায় 2026 ও 2030 সালের পুরুষদের বিশ্বকাপের পাশাপাশি 2027 ও 2031 সালের নারী বিশ্বকাপ অন্তর্ভুক্ত রয়েছে। মিডিয়া ও সাব লাইসেন্সিং সত্ত্ব অর্জন করেছে। এই সম্প্রচার সুবিধার আওতায় ফ্রি টু এয়ার ও পেইড টিভির পাশাপাশি অনলাইন ও মোবাইল প্ল্যাটফর্মও যুক্ত থাকবে। তবে চুক্তির আর্থিক শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। চীনের রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যম দ্য পেপারের তথ্য অনুযায়ী শুধু আসন্ন বিশ্বকাপের সম্প্রচার শর্তের মূল্যই ধরা হয়েছে প্রায় 6 কোটি মার্কিন ডলার। তেহরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা দেশগুলো ছাড়া বাকি সব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক উপলক্ষে ভারতের সফরে আসেন তিনি। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করলে তেহরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা দেশগুলো ছাড়া বাকি সব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। বিশ্ব জ্বালানি ও পণ্য বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের চারপাশের পরিস্থিতি খুবই জটিল বলেও মন্তব্য করেন তিনি। আরাগচি আরও বলেন, আশা করি যে আলোচনার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা একটি ভালো সিদ্ধান্তে পৌঁছাবো, যাতে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিরাপদ করা যায় এবং আমরা এই প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।